26 বছর বয়সী মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে যখন দ্য গড অফ ক্রিকেট সচিন তেন্ডুলকর খেলা করত তখন কারোর কোনো সমস্যা ছিল না। 26 বছরই বাচ্চা মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে যখন সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সেহওয়াগ থেকে শুরু করে যুবরাজ সিং, হরভজন সিং এর মতো লেজেন্ড খেলোয়াড়রা খেলা করতো তখন কারোর কোনো সমস্যা ছিল না। আর আজকে যখন 26 বছরই বাচ্চা শুভমান গিলের ক্যাপ্টেন্সিতে রোহিত শর্মা, বিরাট কোহলি খেলা করে তখন সবাই মিলে শুভমান গিলকেই গালাগালি দেয়। বন্ধুরা, এটা কেন হবে? নিউজিল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজ হেরে যাওয়ার পর সবাই সেই আবারও শুভমান গিলের উপর পড়েছে, শুভমান গিলকে গালাগালি দিচ্ছে, তাকে হাঁটাও, তাকে হাঁটাও, তাকে ক্যাপ্টেন্সিকে হাঁটাও, সে ক্যাপ্টেন্সির কিছু পারে না। কেন ভাই, এটা কেন হবে? ভাই, শুভমান গিলকে তাড়াতাড়ি ক্যাপ্টেন্সি দিয়েছে, রোহিত শর্মার কাছ থেকে ক্যাপ্টেন্সি কেড়ে নিয়েছে, এটা অন্যায়। কিন্তু যেহেতু শুভমান গিলের কাছে ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া হয়েছে তখন আমাদের অ্যাজ এ ভারতীয় আমাদের কি করা উচিত? আমাদের তো শুভমান গিলকে সাপোর্ট করা উচিত। শুভমান গিল প্রথম ক্যাপ্টেন্সিতে ইংল্যান্ডের মতো খতরনাক দেশে গিয়ে টেস্ট সিরিজ ড্র করিয়েছিল, 750-এর উপরে রান করেছিল, তখন তো সবাই শুভমান গিলকে প্রশংসা করেছিল। আর আজকে যখন অস্ট্রেলিয়াতে ভারত ওয়ানডে সিরিজ হেরে গেছে, আজকে যখন ঘরের মাঠে নিউজিল্যান্ডের সাথে ভারত ওয়ানডে সিরিজ হেরে গেছে, তখন সব দোষ কি শুভমান গিলের? ভাই, শুভমান গিল কিন্তু প্রথম ওয়ানডে ম্যাচে এবং দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাক টু ব্যাক দুটো ওয়ানডে ম্যাচে 50 মেরেছিল। এটা ঠিক যে শুভমান গিল ইম্পর্টেন্ট ম্যাচে অনেক সময় সে রান করতে পারে না, কিন্তু ওই ম্যাচে তো অনেকেই রান করতে পারেনি। ওই ম্যাচে রোহিত শর্মা জঘন্য শট খেলে আউট হয়েছে, ওই ম্যাচে কেএল রাহুল, শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাডেজার মতো প্লেয়াররা তো কেউই রান করতে পারেনি। তাহলে সব দোষ কেন শুভমান গিলের? দেখো ভাই, সবে শুরু করেছে ক্যাপ্টেন্সি মহেন্দ্র সিং ধোনির আন্ডারে। মহেন্দ্র সিং ধোনি আজকে দ্য লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি কখনোই হতে পারতো না যদি ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর তাকে সাপোর্ট না করতো, যদি সৌরভ গাঙ্গুলি তার নিজের জায়গা ছেড়ে দিয়ে মহেন্দ্র সিং ধোনিকে নিজের জায়গা না করে দিত, তাহলে আজকে মহেন্দ্র সিং ধোনি হতে পারতো না। সেই জন্য আরো একবার বলবো যে শুভমান গিল আমাদের ভারতের ক্যাপ্টেন, শুভমান গিলকে সাপোর্ট করা উচিত এই মুহূর্তে, নাকি তাকে নিয়ে ট্রোল। একটা সিরিজ হারতে পারবে না, তাকে নিয়ে ট্রোল, তাকে ক্যাপ্টেন্সি থেকে হাঁটাও, তাকে ক্যাপ্টেন্সি থেকে হাঁটাও। বাদ বাকি প্লেয়াররা জঘন্য ক্রিকেট খেলেছে সেটা আমরা প্রশ্ন করি না, কেন শুভমান গিলের উপর সব দোষ চাপানো হবে? বন্ধুরা, শুভমান গিল একটা ট্যালেন্টেড খেলোয়াড়, সে বারবারই প্রমাণ করে তার ব্যাট দিয়ে সে একটা ট্যালেন্টেড। হ্যাঁ, এটা ঠিক যে ক্যাপ্টেন্সি শেষ হবে, সবে শুরু করেছে, তাকে সময় দিতে হবে, তাকে সাপোর্ট করতে হবে, নাকি তাকে ট্রোল করতে হবে। আর আমরা নিউজিল্যান্ডের সাথে প্রথমবার ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হেরেছি বাদ বাকি সব খেলোয়াড়ের জন্য, বিরাট কোহলিকে বাদ দিয়ে বাদ বাকি সব খেলোয়াড়ের জন্য আমরা তৃতীয় ওয়ানডে ম্যাচটা হেরে গেছি, শুধু শুভমান গিলের জন্য দায়ী না। কি বলবে বন্ধুরা? অবশ্যই জানাবে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পেজটা অবশ্যই ফলো করে দেবে।